আমরা প্রকৃত মুসলমানরা কখনো জালেমের পক্ষে ছিলাম না, কখনো থাকবো না, কখনো থাকবো না। আমরা সর্বাবস্থায় সব সময় আমরা মজলুমের সাথে আছি, মজলুমের সাথে থাকবো। মজলুমের সাথী হইয়ে, মজলুমের পক্ষের মানুষ হইয়ে, মজলুমের সাথী হইয়ে আমরা দুনিয়াতে লড়াই করে বেঁচে থাকবো। আমরা কখনো জালেমকে প্রশ্রয় দেব না, দেব না, দেব না। আমরা কখনো যারা জালেমদের সাথী হবে, যারা জালিমকে আশ্রয় ফসলে দিবে, জালিম সাথী হয়ে থাকবে, তারা মনে রাখবেন তারা কাফের যেরকম আল্লাহ পাকের দরবারে যে তাদের যে বিচার হবে, তাদের ওই মোনাফেক যারা মুনাফিকি করতেছে, আজকে আরব বিশ্ব মুনাফিকি করতেছে, আরব বিশ্বের একই অবস্থা হবে। তারা বড় মুনাফেক, তারা বড় মুনাফেক, তারা বড় মুনাফেক। তারা মজলুমের পক্ষ না নিয়ে তারা জালিমের পক্ষ নিছে, তারা জালিমের পক্ষ নিছে। তারা কখনো তার প্রকৃত ইমানদার নয়। তারা যে প্রকৃত ইমানদার হতো, তারা জালেমের পক্ষ নিত। তারা জালেমের পক্ষ নিত না, তারা মজলুমের পক্ষ নিত। তারা কখনো জালিমকে আশ্রয় ফসরয় দিত না। তারা জালিমকে তাদের বুকের মধ্যে রেখে, জালিমকে বুকের মধ্যে রেখে মজলুমকে ধ্বংস করার জন্য, মজলুমের উপর জুলুম করার জন্য তারা সুযোগ করে দিছে। আজকে মুসলিম মিল্লাতের মধ্যে যারা যারা নাকি মজলুমের পক্ষে আওয়াজ তুলতেছে, তাদের উপর প্রতিবন্ধকতা আসতেছে, আসবে। এটাই প্রকৃতি ইমানদার হাজির কবে, তারা কখনো জালেমের পক্ষ নিবে না। এই জন্য বলা হয়েছে আসিজনুল মোমেনিন, মোমেনদের জন্য দুনিয়া জেলখানা, মোমেনদের জন্য দুনিয়া জেলখানা। আপনারা বেশি বেশি প্রতিরোধ করে তুলুন সোশ্যাল মিডিয়ার মধ্যে, তাদের জালিমের বিপক্ষে আওয়াজ তুলুন, মজলুমের পক্ষ হয়ে জালিমের বিপক্ষে হয়ে আওয়াজ তুলুন। আমরা কখনো দমব না। আমাদের কখনো দমাতে পারবে না, কখনো দমাতে পারবে না কাফের এবং তার অনুসারী মুনাফেকরা, কখনো আমাদের দমাতে পারবে না। আমরা বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ তুলছি, আওয়াজ তুলবো, আওয়াজ তুলতে থাকবো ইনশাআল্লাহ।